হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:30। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর আজকের বাইরে আকাশের ওয়েদারটা খুবই বাজে, যেন মনে হচ্ছে আকাশে মেঘ একদম ভর্তি আর তার সঙ্গে বৃষ্টি আসলো বলে। তো যাই হোক, শুনছিলাম যে দুদিন ধরে যে বৃষ্টি হবে হবে, কিন্তু দেখো আমার কিন্তু একে বালতি কাপড় ভিজানো রয়েছে বাথরুমে, ওগুলো কেচে ধুয়েও মেলতে হবে। তো ভাবলাম আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছে তারপরে সমস্ত কাজে হাত লাগাবো। সমস্ত কাজ বলতে বাসি কাজকর্ম তো মোটামুটি সারাই কমপ্লিট। ঘর মোছা হয়ে গেলে তার সঙ্গে মুখ ধোয়া, চা করা, কাপড় চোপড়, টুকিটাকি অনেক সংসারের কাজ আছে, যেগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, একটা কথা তোমাদের সাথে না শেয়ার করলেই নয়। আমরা যেটা চাই সেটা পাই না, বরং যেটা না চাই সেটাই পেয়ে বসে থাকি। যেমন কখনোই চাই না যে দুঃখ কষ্ট পেতে, কিন্তু সেটাই যেন বেশি করে কপালে জোটে আমাদের, তাই না? আমার সাথে যদি একমত হও অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর হ্যাঁ, অনেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো ভিডিওতে, আর আমার ভিডিওটা পুরো দেখছো, তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আর আমি যে তোমাদের সাপোর্ট প্রতিনিয়ত করতে পারছি না, তো তার জন্য আমি কিন্তু ভীষণ পরিমাণে দুঃখিত। দেখো, হাতে এত পরিমাণে কাজ থাকে যে কি বলবো আর তোমাদের, যে মাঝে মাঝে তোমাদের ভিডিও আমি দেখতে পারি না। তো তার জন্য কিন্তু আমি বারবার বলছি যে আমি খুবই দুঃখিত। তো যাই হোক, এখন দেখো ঘরটা মুছে মুখটা ধুয়ে নিলাম, এবার 2 কাপ চাও বসিয়ে দেব। কারণ সকালে মুখ ধোয়ার পর দেখবে 1 কাপ চা না খেলে না মানে আর যেন এনার্জি লাগে না কাজ করতে। ধরো মুখ ধোয়ার আগে যত বাসি কাজকর্ম থাকে সেগুলো তো মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু চা খাওয়ার টাইমটায় আমার কাজ একদমই করতে ইচ্ছা করে না। তো যাই হোক, ওইদিকে চায়ের জলটা বসিয়ে দিয়ে এদিকে কিছু গামলিতে বাসন কুসন ছিল, তো সেগুলো এক এক করে উপর করে গামলিটা খালি করলাম। আর এই গামলিটায় না, যেহেতু আমি মানে বাসন কুসন উপর করি, জলের মানে লেয়ার পরে পরে এমনই একটা আয়রন পড়েছে যে উঠতেই চায় না, জানো তো। একটা বন্ধু ভিডিওতে কমেন্ট করে বলেছো যে আমি রান্না বসেও অনেক কাজ করিনি। হ্যাঁ, আমি রান্না বসেও অনেক কাজ করি। শুধু রান্না না, ধরো কোনো কিছু গ্যাসে একটা বসালাম, জল গরম বলো, চা বসালাম, তো সেগুলোর ফাঁকে ফাঁকেও না রান্নাঘরে যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলো একটু একটু করে সারতে থাকি। তাহলে কি হয় বলো তো, মানে কাজের যে প্রেশারটা একবারে পড়ে না, আর তোমার রান্নাঘরও মানে ক্লিন থাকে। আর এই যে দেখো, এখন না কাপড় চোপড় কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদে মেলতে। বেশি কাপড় চোপড় নেই, এই কয়টা মাত্রই আছে। আর আকাশের অবস্থা দেখছো, এখন কিন্তু ঘড়ির কাঁটায় সকাল 8:30টার মতো বেজে গেছে। তাও দেখো আকাশের অবস্থা যেন মনে হচ্ছে ঝুঁকে আসছে, বৃষ্টি আসলো বলেই। আর বুধবার থেকে শনিবার পর্যন্ত আমাদের এখানে বৃষ্টি হওয়ার কথা আছে। তো তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলো না। প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠে দেখি একটা রোদ্দুর ঝলমলে আকাশ, মানে ওয়েদারটা যেন অন্যরকম, পরিবেশটা অন্যরকমই লাগে। কিন্তু আজকের ঘুম থেকে উঠে দেখলাম যে পরিবেশের মানে আকাশের অবস্থাটা এই রকম। কেমন লাগে বলো তো? শীতকালে শীত পড়ে না, আর তার সঙ্গে ওয়েদার হয়ে থাকে এই রকম। আর এখন তো ফাল্গুন মাস পড়ে গেছে, শীতের তো বিদায় বেলা বলতে গেলেই চলে। তো যাই হোক, এখানে না এসে দুপুরের রান্নাটা আমি বসিয়ে দিলাম, সরি রান্নাঘরে এসে দুপুরের রান্নাটা বসিয়ে দিলাম। অনেক না ভুলভ্রান্তি হয়ে যায় জানো তো ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়ে।
আজকে ও আর সকাল সকাল বাজারে যায়নি, তাই ফ্রিজে ছিল কয়েকটা ডিম, তো সেটাই এখন রান্না করে নিচ্ছি। আর ডিম কি রান্না করলে কিন্তু খুব ঝটাপট রান্নাও হয়ে যায়, জানো তো। তো যাই হোক, এখানে দেখো ডিমটা কষিয়ে নিয়ে এখন একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে তরকারির টেস্টটা না দ্বিগুণ হয়। বন্ধুরা, ভিডিওর মাঝখানেই প্রতিদিনকারের মতো আজকেরও একটা ছোট্ট রিকোয়েস্ট, যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও প্লিজ। আর এই যে দেখো ডিমের তরকারিটা হয়েছে, তো এখানে একটা সবজি আমি বসিয়েছি। এখানে পেঁয়াজ কলি, আলু, বেগুন, বিনস, গাজর, আর তার সঙ্গে রয়েছে এই বাঁধাকপিটা অল্পই ছিল, তো একটু সিদ্ধ করে নিয়ে এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম। তো যাই হোক, এখন বাজে বেলা 12টা। ভিডিওটা আবার শ্যুট করলাম, তখন যে আর রান্নাবান্না দেখিয়েছি আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখন যাব না, ছেলের স্কুলে একটু দরকার আছে, কারণ ওদের একটা মিটিং ডেকেছে, তো সেখানেই এখন যাচ্ছি। তো তার জন্য দেখো একটু রেডি হয়ে নিচ্ছি। আর স্নান টান, ঠাকুরের পুজো সব কিছুই কিন্তু আমার আপাতত কমপ্লিট। শুধু হয়নি দুপুরের লাঞ্চটা, ছেলেকে আসার পথে একেবারে নিয়েছে স্নান করি, তারপরে দুপুরের লাঞ্চটা করব। চুল উঠতে উঠতে এমনই অবস্থা যে কয়েকটা মাত্র চুল রয়েছে হাতে গোনা, দেখতেই পাচ্ছ। তো এইটুকু বাড়তে গিয়েই যেন আমি বিরক্ত হয়ে যাচ্ছি। তো যাই হোক, এখানে দেখো একটা গার্ডার দিয়ে নিলাম। আর আমার চুলটা যেহেতু লেয়ার বাই স্টেপ কাটা, তাই জন্য কোনো রকম বেনি হয় না। তাই আমি যেখানেই যাই নাই খোপা করে, নাই এইভাবে বেঁধেই যাই। তো এটা আমার সুবিধা মনে হয়। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।